তাই বলে একসাথে 4-5টা চাকরি, এত বুদ্ধি? আমেরিকার সিলিকন ভ্যালি এক স্বপ্নের শহর। তারা ভেবেছিল এক জিনিয়াস পেয়েছে, আসলে তারা পেয়েছিল এক ছায়া। একই সময়ে 5টা কোম্পানির ফুল টাইম কর্মী, লোকেশন আমেরিকা, কিন্তু বাসস্থান ভারত। এই ছিল এই ছেলে এক ঘোস্ট এমপ্লয়, নাম সোহম পারিক। গল্পটা গুজরাটের এক মধ্যবর্তী বাড়ি থেকে শুরু। একটা ছোট ঘরে বসে একটা ছেলে কোড করতো ঘন্টার পর ঘন্টা। শুধু কোড না, সে গড়ে তুলেছিল এক প্ল্যান, একটা সিস্টেম যেটা সিস্টেমকেই ফাঁকি দেবে। সে ছিল ক্লাসের প্রথম, ইউনিভার্সিটির শীর্ষে। গিট হাব এর তার প্রজেক্ট দেখে আমেরিকা কোম্পানিগুলো মুগ্ধ। মিক্স প্যানেল, প্লেগ্রাউন্ড এআই, সিনথেসিয়া, অ্যালেন এআই, সবাই তার সিভি দেখে ভাবলো, এমন ট্যালেন্ট আর কোথায় পাবো। তারা বুঝতেই পারেনি সোহম ঠিক এইটাই চেয়েছিল। সে প্রতিটি কোম্পানির চাকরি একে একে পকেটে পুরে নিতে থাকলো। একই সময়ে 5টা কোম্পানির ফুল টাইম চাকরি, সপ্তাহে 140 ঘন্টার কাজ। একটা মানুষের পক্ষে সম্ভব? সোহম করে দেখালো। কিন্তু সে কোথায় ছিল? সান ফ্রান্সিসকো নয়, সে ছিল অন্য শহর। আর তার অফিসিয়াল ল্যাপটপগুলো ছিল আমেরিকা এক বন্ধুর ফ্ল্যাটে, সেই অফিসের ঠিকানার শহরে। ল্যাপটপগুলো সবসময় অন থাকতো, যেন সিস্টেম ভাবতো এই তো আমাদের লোক অন সাইট আছে। জুম মিটিং এ সে কখনোই ক্যামেরা অন করতো না, বলতো ওয়েব ক্যাম নষ্ট, নেট স্লো, আজ একটু অসুস্থ। আরও কারো কিছু বুঝে ওঠার আগে সে প্রজেক্ট জমা করে দিত। ডেডলাইন কখনো মিস করেনি, কোড একেবারে নিখুঁত। সবাই মনে করতো সোহম শুধু আমাদের টিমেই কাজ করে, আসলে সে তখন একসাথে 5টা টিমে 5টা কোম্পানির ফাঁসের মধ্যে দৌড়াচ্ছে নিখুঁতভাবে। একবার ভাবুন, 3টা মিটিং চলছে একই দিনে একই টাইম স্লটে, 3টা ভিন্ন প্রজেক্ট, 3টা ভিন্ন টেক স্ট্যাক। সোহম সেগুলোকে সামলাচ্ছে এমনভাবে যেন সবাই তার একার খেলাঘর। আয় 1 বছরে প্রায় 10 কোটি টাকারও কাছাকাছি। সব কিছু নিখুঁত চলছিল, তবে প্রতিটি মাস্টার প্ল্যানে একটা লুপ হোল থাকে। মিক্স প্যানেল এর সহ প্রতিষ্ঠাতা একদিন টুইট করলেন, আমরা আমাদের ইঞ্জিনিয়ারের লোকেশন নিয়ে সন্দেহ করছি। এই একটা লাইন ইন্টারনেটে আগুন লাগিয়ে দিল। বাকিরা কমেন্টে এসে বলল, ওয়েট, আমরাও তোকে নিয়েছিলাম, সে তো আমাদেরও ফুল টাইম, আমরাও স্ক্রিনে মুখ দেখিনি কোনোদিন। এক এক করে খুলে গেল প্রতারণার ফাইল। সব কোম্পানি বুঝতে পারলো তারা সবাই এক ছেলেরই শিকার। তাকে বরখাস্ত করা হলো, প্রতিটি দরজা বন্ধ করলো মুখের ওপর। সোহম নিজে বলল, আমি গর্বিত নই আমার কাজে, কেউ 140 ঘন্টা কাজ করতে চায় না, কিন্তু আমি আর্থিক অবস্থার কথা ভেবে কাজটা করেছিলাম। সবাই ভাবলো শেষ, এই ছেলের কেরিয়ার শেষ। কিন্তু না, এই গল্পের ক্লাইম্যাক্স তখনও বাকি। কয়েক মাস পর আবার খবর ছড়ালো সোহম পারেক ফিরে এসেছে। এইবার সে ঢুকেছে সান ফ্রান্সিসকোর আরেক নামী এআই স্টার্টআপে, ডারউইন স্টাডিজ, পথ ফাউন্ডিং ইঞ্জিনিয়ার। সিইও জানালেন সে ভুল করেছে, কিন্তু তার প্রতিভা অস্বীকার করা যায় না। এইবার ক্যামেরা অন, এইবার আলোয় এসে দাঁড়ালো সেই ছায়া মনো। কি কাহিনী, তাই না? যখন মেধা এবং বুদ্ধি একই মানুষের মধ্যে এসে সম্মিলিত হয়, তখন যেন এমনটাই হয়ে দাঁড়ায়। সে শুধু কোডার নয়, সে এক স্ট্র্যাটেজিস্ট, এক স্ক্রিপ্ট রাইটার, এক গেম প্লেয়ার। সে এমন এক চরিত্র যার মাথায় ছিল এক এমন স্ক্রিপ্ট যা লিখেছে কিবোর্ড দিয়ে আর বানিয়েছে বিশ্বাস দিয়ে। যে ছেলেটা ভারতে বসে আমেরিকার 5টা টেক জায়ান্টকে একসাথে পরিচালনা করেছিল, একটাও ডেডলাইন মিস না করে, প্রতিটি কোড নিখুঁত রেখে। সে কি শুধুই প্রতারক? না, সে এক অলিম্পিয়ান বুদ্ধির কারিগর। একটা মেশিন যেমন একসাথে 5টা টাস্ক করে, সোহম ছিল মেশিন, কিন্তু রক্ত মাংসের নির্মম দক্ষতার গাথা। মানুষ তাকে হয়তো ক্ষমা করবে না, কিন্তু তার ভবিষ্যৎ অপেক্ষা করতেও পারবে না, কারণ এমন মাথা বারবার জন্মায় না।